বাঁধাকপির তরকারি এইভাবে বানালে বাড়ির সবাই খাবে। এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি, আলু। আর নিয়ে নেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কিচেন কিং মশালা। আর নিয়ে নিয়েছি ফোড়নে মেথি, গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি। প্রেসার কুকারে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। এরপর ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে 5-6 কোয়া থেঁতো করা রসুন দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা এখানে জিরে, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিচেন কিং মশালা। কিচেন কিং মশালাটা দিয়ে তরকারির টেস্টটা খুব সুন্দর হবে। এবার সামান্য একটু জল দিয়ে মশলা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো স্বাদ মতন নুন। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটা ততই ভালো হবে। এবার এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে 5 মিনিট আলু মশলার সঙ্গে ভেজে নেব। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার ছোট্ট বাটির 1 বাটি জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেব। দুটো সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব। 2টো সিটি লেগে গেছে। এবার প্রেসার কুকার খুলে দেখে নেব। আজকের রেসিপি বাঁধাকপির তরকারি একদম তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে নেব। ভালো লাগলে একটি লাইক কমেন্ট নিশ্চয়ই করে দিও বন্ধুরা।